হ্যালো স্টুডেন্ট, এবিটি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ দ্বিতীয় শ্রেণী ইংরাজি বিষয় নিয়ে একটা সাজেশন প্রশ্নপত্র এই ভিডিওতে উত্তর সহ বিস্তারিত আলোচনা করা হবে। এই ভিডিওতে প্রশ্ন সেট 7 দেখব। নাম্বার 1-এ কমপ্লিট দ্য রাইম। এই রাইমটা কমপ্লিট করতে হবে, কিছুটা গ্যাপ রয়েছে, হাফ নাম্বার করে পাচ্ছ। কি রয়েছে দেখো, সাম টেডি ড্যাশ আর টিনি, তাহলে এখানে বেয়ার্স হবে সাম টেডি বেয়ার্স আর টল, কিছু ভাল্লুক বড় বা লম্বা। বিতে পটেটোস আর ব্রাউন, অনিয়ন্স আর পিঙ্ক, তাহলে আলু বাদামি এবং পেঁয়াজ গোলাপি। ক্যারোটস হ্যাভ জুস হুইচ আই ক্যান ড্রিঙ্ক। নাম্বার 2-এ ম্যাচ দ্য ভেজিটেবলস উইথ দেয়ার কালার। ভেজিটেবলের সাথে তাদের কালারটা মেলাবে। এতে ব্রিঞ্জাল বেগুন, বেগুন হয় ভায়োলেট বেগুনি কালার। বিতে পটেটো আলু হবে ব্রাউন বাদামি কালারের। সিতে চিলি, চিলি হবে রেড অর্থাৎ লাল। ডিতে ক্যাবেজ হবে গ্রিন সবুজ রঙের। নেক্সট প্রশ্ন দেখব। 3 দাগে fill in the blanks with the words from the help box any 4, 1 নাম্বার করে থাকছে। হেল্প বক্স থেকে শূন্যস্থানটা পূরণ করবে। এতে বার্ডস লিভ ইন কি হবে, ফার্স্টে আছে বার্ডস লিভ ইন নেস্ট, পাখিরা বাসায় বাস করে। বিতে আ ফিশ ক্যান সুইম, মাছেরা সাঁতার কাটতে পারে। সিতে সাম বার্ডস ক্যান ড্যাশ সুইট সং, সিং কথাটা লিখবে, কিছু পাখি মিষ্টি সুরে গান গাইতে পারে। ডিতে বার্ডস ইট উইথ, পাখিরা কি দিয়ে খায়, বিগ ঠোঁট। ইতে বিনস আর গ্রিন, বিনগুলো হয় সবুজ। তারপরে ক্যামেল হ্যাজ হাম্প হবে, তাহলে উটের কি আছে, কুজ আছে। তারপর ড্যাশ ইজ পিঙ্ক ইন কালার, তাহলে কিসে, অনিয়ন হবে, অনিয়ন ইজ পিঙ্ক কালার, পেঁয়াজের গোলাপি রং হয়। ড্যাশ বিস আপ ইন দ্য স্কাই, বিস মানে মৌমাছি, বাজিং হবে, তাহলে মৌমাছিরা শব্দ করে, ঠিক আছে, বাজিং করে। 4 নম্বরে রয়েছে টিক দ্য কারেক্ট অপশন, এই অপশনটাতে কারেক্ট চিহ্ন দেবে, 1 নাম্বার করে থাকছে। এতে আছে আ লায়ন হ্যাজ, লায়নের কি থাকে, ট্রাঙ্ক স্ট্রাইপ হাম্প না মেইন, তাহলে মেইন হবে, কেশর থাকে, কেমন। বিতে অ্যান এলিফ্যান্ট হ্যাজ, একটি হাতির ট্রাঙ্ক সুর স্ট্রাইপ ডোরাকাটা ডাক, হাম্প হুজ না মেইন, কেশর, তাহলে সঠিক উত্তর হবে ট্রাঙ্ক, হাতির সুর থাকে। সিতে বিনাস ফাদার ইজা, তাহলে বিনার বাবা কি হবে, ফার্মার না ডক্টর, রাইট অ্যান্সার ফার্মার। ডিতে গ্লো ওয়ার্ম ব্রিংস হানি লাইট উইথ ইটস, তাহলে কি হবে, সঠিক উত্তর হবে লাইট। ইতে মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু প্লেগ্রাউন্ড স্কুল টুগেদার, সঠিক উত্তর স্কুল হবে, তারা একসাথে স্কুলে যেত। তারপর মিনাস ফাদার ট্রিস দ্য সিক হেলদি পিপল, মিনার বাবা অসুস্থ না স্বাস্থ্যবান লোকেদের দেখাশোনা করত, সঠিক উত্তর হবে সিক, সিক মানে অসুস্থ। 5 দাগে সি দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইজিং দিস দ্যাট দিস দোজ, এই শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করবে। দেখো এতে একটা কাপ রয়েছে, সেক্ষেত্রে এখানে লিখবে দিস ইজ আ কাপ, এই হয় একটি কাপ। বিতে এখানে 3টি কাপ রয়েছে, তা তোমরা কি লিখবে, দিস আর 3 কাপস। সিতে একটা ডিম রয়েছে এগ, লিখবে দিস ইজ আ এগ, এই হয় একটি এগ। ডিতে এখানে 4টি ডিম আছে, সেক্ষেত্রে উত্তরটা লিখবে দোজ আর 4 eggs। নাম্বার 6-এ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভন বক্সেস, সত্য মিথ্যা লিখবে। এতে আছে ইনসেক্ট আর হিউজ ইন সাইজ, এটা মিথ্যা হবে, পতঙ্গদের সাইজ নাকি খুবই বড়, ছোট হয়, ঠিক আছে। বিতে অল ইনসেক্ট হ্যাভ 6 leg, সমস্ত
পতঙ্গদের 6টি পা থাকে, এটা সত্য, টি লিখবে। সিতে মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই, বেশিরভাগ পতঙ্গরাই উঠতে পারে, এটাও টি হবে, ট্রু। ডিতে ইনসেক্ট আর ফাউন্ড অনলি ইন ডেজার্ট, অর্থাৎ পতঙ্গরা শুধুমাত্র মরুভূমিতেই থাকে, তাহলে এটা এফ হবে, পতঙ্গ সব জায়গায় থাকে। নাম্বার 7-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম, ইজ, দ্য, এনি, টু, যে কোনো দুটো করবে। কি ব্যবহার করবে? ইজ, এম, আর দিয়ে 1 নাম্বার করে থাকছে। প্রথমে আছে রাম ড্যাশ মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে এখানে কি হবে? রাম ইজ মাই বেস্ট ফ্রেন্ড। বিতে আই ড্যাশ ইন ক্লাস 2 হবে আই এম ক্লাস 2, আমি ক্লাস 2-তে পড়ি। সিতে ইউ ড্যাশ রিডিং ইংলিশ, তাহলে এখানে ইউ আর হবে, ইউ এর পরে আর হয়, ইউ আর রিডিং ইংলিশ, তুমি ইংলিশ পড়ছো। ডিতে সি ড্যাশ আ ব্রেভ গার্ল, শি ইজ আ ব্রেভ গার্ল, সে একজন সাহসী মেয়ে। তারপরে 8-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ, হ্যাভ ব্যবহার করবে, হাফ নাম্বার করে থাকছে। এতে সীমা, তাহলে এখানে থার্ড পার্সন বোঝাচ্ছে, তাই এখানে হ্যাজ হবে। সীমা হ্যাজ আ সাইকেল, সীমার একটা সাইকেল আছে। বিতে ইউ, ইউ এর পরে হ্যাভ হয়, ইউ হ্যাভ আ নাইস ব্যাগ, তার একটি সুন্দর ব্যাগ আছে, ভালো। নাম্বার 9-এ চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিকটা টিক চিহ্ন দেবে। এতে দ্যাট আর দোজ অপশন রয়েছে, আর দেয়ার পেন্সিলস, এখানে দেখো কি হবে, প্লুরাল আছে, সেক্ষেত্রে তোমরা দোজ লিখবে। বিতে দ্যাট দোজ ইজ আ ফ্রগ, এখানে দ্যাট হবে কারণ সিঙ্গুলার আছে। নাম্বার 10-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অথবা এন ব্যবহার করবে। এতে আছে আই হ্যাভ, এখানে টেস্ট টুডে আছে, মানে আমার আজকে টেস্ট আছে, তো এখানে অপশন লিখবে এ। বিতে আই স এলিফ্যান্ট, আমি কি দেখেছি? হাতি দেখেছি। এন্ড হবে, এলিফ্যান্ট উচ্চারিত হয় ভায়েল দিয়ে, আমি একটি হাতি দেখব। নাম্বার 11-এ রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ওয়ার্ডস, হাফ নাম্বার করে থাকছে। প্লুরালে লিখতে হবে, বহুবচনে, এক বচনে রয়েছে গ্লাস, তাহলে গ্লাসেস লিখবে। ডল, ডলস লিখবে। এস বা ইএস যোগ করলে হয়ে যাবে। 12-এ রাইট ইন ইংলিশ এনি টু, যে কোনো দুটি করবে, যে শব্দটা রয়েছে তার ইংলিশ নামটা লিখবে। এতে আছে কি মাছরাঙা, তাহলে এর ইংলিশ হবে কিংফিশার। বিতে কোকিল, কোকিলের ইংলিশ হয় কুকু। সিতে বাঁশি, বাঁশির ইংলিশ হবে বাম্বু। ডিতে টিয়া, প্যারট। 13 দাগে রয়েছে রাইট টু সেন্টেন্সেস অ্যাবাউট বার্ড, 2 নম্বর পাচ্ছ, পাখির সম্পর্কে দুটো সেন্টেন্স লিখবে। আমি তোমাদের কয়েকটা সেন্টেন্স বলে দিচ্ছি। বার্ডস হ্যাভ উইংস টু ফ্লাই, পাখিরা ডানার সাহায্যে উড়তে পারে। বার্ডস লিভ ইন নেস্ট, পাখিরা কি করে? বাসায় থাকে। বার্ডস হ্যাভ ফিদার্স, পাখিদের পালক আছে। বার্ডস ইটস উইথ বিক, পাখিরা কি দিয়ে খায়? ঠোঁট দিয়ে খায়। এখানে আমি কয়েকটা সেন্টেন্স বললাম। আগের ভিডিওগুলো যদি না দেখো তাহলে এই ভিডিওতে লিংক থাকবে, দেখে নিতে হবে।